আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেকদিন আগে মিয়াকো ফুড প্রসেসর যখন আমি কিনি তখন একটা রিভিউ পোস্টের মতো শেয়ার করেছিলাম। ওটা ইউজ করে ফুড প্রসেসিং সহ আমি আসলে একটা ভিডিও পোস্ট করেছিলাম। যেহেতু এটা বেশ অনেকদিন আগের, এই কারণে ওইটাতে এখনো পর্যন্ত যখন ইনকোয়ারি আসে অনেক সময় সেটা আমার স্কিপ হয়ে যায় এবং এখনই অনেকে আমাকে ওখানে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান এই ফুড প্রসেসরটার বিষয়ে। তো আমি চিন্তা করলাম আজকে যেহেতু আমি ইউজ করছি, একদম ঘটা করে ইউজ করব, এই কারণে একটা ভিডিও করে ফেলি। আমি রান্না করতে গিয়ে দেখলাম আমার কিছু গুঁড়া মশলা শেষ, মানে এই যে জিরা গুঁড়া ছিল না, তারপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, শুকনো মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে। এই জন্য আমি জাস্ট একটু সবকিছু টেলে টেলে নিচ্ছিলাম, এগুলোকে আমি এখন গুঁড়া করে ফেলবো। মিয়াকোর এই ফুড প্রসেসরটা আমার লাইফটা অনেকটা ইজি করে দিয়েছে, অনেক কাজই আমার জন্য এখন সহজ হয়ে গিয়েছে। মিয়াকোর ফুড প্রসেসরের এইটার মডেলটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটার ওয়াট হচ্ছে 800 ওয়াটের। তো 800 ওয়াট থাকার কারণে এটাতে যেহেতু পাওয়ার অনেক বেশি, এটাতে কিন্তু যে কোনো কিছু খুব ফাস্ট হয় এবং খুব মিহি করে সব হয়ে যায়। যেমন এই যে আমি এখন যেমন গ্রাইন্ড করলাম, প্রত্যেকটা গ্রাইন্ড কিন্তু খুবই মিহি করে হয়েছে। মানে আমি যেটা চাচ্ছিলাম যে অনেক বেশি মিহি দেওয়া হবে সেটা মিহি করে হয়েছে, আবার যেটা একটু চাচ্ছিলাম যে দানা দানা থাকবে সেটা দানা দানাই ছিল। মানে আমি যেভাবে যেভাবে চাচ্ছি সেভাবে কন্ট্রোল করে নিতে পারছি। এই যে এখানে যে মেইন মোটরটা, সেটার সাথে এরকম যে কন্ট্রোল অপশনটা আছে 1 2 3, তারপরে হচ্ছে অটো সবকিছু দেওয়া আছে। আর এখন যে জারটা লাগালাম এটাই হচ্ছে মেইন ফুড প্রসেসিং এর জার। মানে এইখানে হচ্ছে কিমা কাটাকাটি সবকিছু এই জারটাতে করা হয়। এটার সাথে দুটো ব্লেড দেওয়া থাকে, এটা দিয়ে হচ্ছে কাটাকাটির কাজের জন্য। যারা ওই সবজি বা যে কোনো কিছু কাটাকাটি করতে চান সেটা এটার মধ্যে দিলে এখানে ছোট বড় দুইটা ব্লেডের অপশন আছে। যারা একটু চিকেন চিকেন করে কাটতে চান সেটার জন্য হচ্ছে একটা ব্লেড, আর একটু মোটা করে কাটতে চাইলে সেটার জন্য আরেকটা ব্লেড। আমি যেমন চিকেন করে কাটবো দেখে আমি একদম চিকন যেটা ব্লেডটা সেটা আমি লাগিয়ে নিলাম। আর আমি এটার মধ্যে পেঁয়াজের কুচি করছিলাম। আমি যে পেঁয়াজ কুচি করছিলাম পরবর্তী মনে হলো আমি একটু বড় যে ব্লেডটা সেটা দিলে ভালো হতো, তাহলে পেঁয়াজগুলো একটু বড় বড় কুচি হতো। আমি একদম চিকনটা দেওয়ার কারণে এটা একদম মিহি হয়ে যাচ্ছিল। আর ব্লেড ছাড়া যখন আমি এটাকে এমনি দিব তখন কিন্তু এটাতে কিমা করা যায়, তারপরে একদম যেটা মিহি হয়ে যায় বা বাটাবাটির কাজের যে কাজটা সেটা কিন্তু এভাবে করা যায়। তারপরে ব্রেড ক্রাম করা সব কিছু ইজিলি এটাতে করা যায়। এটা অনেক ভ্যারাইটি অপশন হিসেবে কাজ করে। যারা অনেক বড় ফ্যামিলি বা যাদের সবসময় কাটাকাটির কাজ থাকে, দাওয়াত থাকে বাসায় সবসময়, তাদের জন্য এটা খুব বেস্ট একটা জিনিস। এটা অনেক হেল্প হয়। আমার তো আসলে এত প্রয়োজন পড়ে না, আমি একা মানুষ, আমার অল্প পরিসরে কিছু একটু হয়ে গেলেই হয়ে যায়। তো এই জন্য পেঁয়াজটাকে কেটে নিলাম। আর এখন হচ্ছে আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে সেই ব্লেন্ডার, এটা বেসিক ব্লেন্ডার জার। এটার মধ্যে জুস টুস সবই করা যায়। আর ওই যে বললাম 800 ওয়াট হওয়ার কারণে এটাতে পাওয়ার অনেক বেশি থাকে এবং খুব ফাস্ট এটা করা যায়। আর সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে সরাসরি ইলেকট্রিক লাইন দিলে, তাহলে এটা ভালো মতো আর কি কাজ করতে পারে। আমি কখনোই এটা আসলে প্রেফার করি না যে মাল্টিপ্লাগ দিয়ে চালানোটা, এতে করে অনেক সময় কিন্তু অনেক ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমার বাসায় সরাসরি লাইনগুলো খুব অদ্ভুত অদ্ভুত জায়গায়, যার কারণে ওখানে গিয়ে আসলে ব্লেন্ডার চালানো আমার জন্য খুবই টাফ। এই কারণে আমি আসলে দেখা যায় খুব সমস্যায় পড়ে যাই। আমি এই জন্য কোনো ভিডিও করি না কখনো ফুড প্রসেসর নিয়ে। আমার আগের ব্লগটাতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি আরেকটা ভিডিও দিই বা কিছু, কিন্তু আমি দিতে পারিনি শুধু একটা কারণে, কারণ এটা আমাকে ভ্যারাইটি জায়গায় নিয়ে নিয়ে তারপরে এটা চালাতে হয়। এখন আমি মাংস কিমা করে দেখাচ্ছি। আমি এটা দিয়ে কিন্তু এই যে কিমা করার অপশন যেটা সেটা আর কি। তো এইখানে যখন আমি কোনো ব্লেড না লাগাবো তখন হচ্ছে এটাতে কিমা করা যাচ্ছে। তো সবই আসলে করা যায়, অনেক সুবিধা। এটার মধ্যে আটা, যারা রুটি বানান আটাও এটার মধ্যে ময়ান করতে পারবেন। তারপরে যে কোনো কিছু ডো তৈরি করা বা যে কোনো কিছু মিক্স করা, একদম সরাসরি ডাল দিয়ে মাংস দিয়ে দিলে এটা কাবাবের একটা মিক্সচার হয়ে যাবে। অনেক 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 হেল্পফুল এটা একটা জিনিস। ওই যে বললাম যে বড় ফ্যামিলির জন্য এটা অনেক ভালো একটা অপশন, একসাথে অনেক কিছু করা যায়। এটা হওয়াতে আমার জন্য অনেক হেল্প হয়েছে। আমি মাঝে মাঝে যখন একটু বেশি থাকে তখন আমি এটার মধ্যে করি, আর বেশিরভাগ সময় আসলে আমার মনে থাকে না, যেটা সত্যি কথা। তবে যে কিমা রান্না করে খাচ্ছিলাম, আমার কিমা মাংস অনেক পছন্দ এভাবে রান্না করে খাওয়া। তো এটা হচ্ছে মিয়াকো ফুড প্রসেসরের ফুল সেট। এখানে যা যা আছে এগুলোই হচ্ছে এই সেটটার সাথে সব এসেছে। আমি যখন কিনেছিলাম এই সেটটার প্রাইস সম্ভবত 3000 বা 3500 টাকার মতো ছিল। এখন এটার প্রাইস কত আমি ঠিক বলতে পারছি না, বাট এই জিনিসটা আসলে খুব কাজের। বড় সংসার বা সবসময় দাওয়াত থাকে কিংবা রান্নার আয়োজন যাদের অনেক বেশি, তাদের জন্য এটা অনেক ভালো কাজে দেবে। স্পেশালি কাটাকাটি বা কাবাব বানানো এই জাতীয় জিনিসপত্রগুলো খুবই ঝামেলার, তো এইগুলো করার জন্য খুব কাজের। আর আমার মতো ছোটোখাটো হলে জাস্ট গুঁড়া টোড়া করা, জুস বানানো এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
তো আমি এবার চলে আসলাম হচ্ছে রান্না করতে, এবং সেই সাথে আপনাদেরকে কিন্তু ছোটোখাটো করে মিয়াকো ফুড প্রসেসরের একটা রিভিউ দিয়ে দিলাম। আমার আগের ওই ভিডিওটাতে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি, এবং ওটাতে যেহেতু আমার রেগুলারই এই বিষয়ে আর কি প্রশ্ন আসে, বিভিন্ন ইনকোয়ারিজ আসে, এই জন্য চিন্তা করলাম যে আরেকটা ভিডিও করে আমি পোস্ট করে দিই। তো এবারে যদি একটু ফ্রাইড রাইস রান্না করবো, এই ফ্রাইড রাইস রান্নাতে গিয়েই বেসিক্যালি আমি দেখলাম যে গোলমরিচের গুঁড়া নাই, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া নাই, এই জন্য আমি এগুলো একটু করে নিলাম। এই ফাঁকে আমার ভিডিও করা হয়ে গেল। আমি খুব বেসিক একটা ফ্রাইড রাইস রান্না করছি, এটা তেমন কোনো কিছুই না, মানে ফ্রাইড রাইসের রেসিপি অনুযায়ী আমি রান্না করছি না, আমার জাস্ট এমনিতেই যেভাবে মন চাচ্ছে সেভাবে করছি। নর্মালি আমি রান্না যেরকম সেরকম করাটাই পছন্দ করি এবং করিও, কিন্তু মাঝে মাঝে এরকম হয় যেদিন আমি এত কিছু মেনটেন করি না, মানে যেরকম জাস্ট মনে হয় যে করে ফেললেই হলো। তো আজকে যেমন করে আমি গাজর আমার কেটে নিলে ভালো হতো, কারণ গাজর কেটে দিলে কত সুন্দর একটা টেক্সচার আসে, তার টেস্টটা ভালো থাকে, দেখতে ভালো লাগে। তো আমি আসলে ওই সময় গ্রেট করে দিয়েছি, যার কারণে গাজরের লুকটা কিন্তু একদম ভালো আসে নাই। তো ফ্রাইড রাইসের জন্য আমার বাসায় বরবটি ছিল না, সেটাও আমি বদার করি না, আমি মানে যেভাবে যেটা ছিল সেভাবে আমি রান্না করে ফেলেছি। তো তাড়াতাড়ি করে আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, আর আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আরও তাড়াহুড়ো করছিলাম, কারণ আমি রান্না করতে করতে আমার খাওয়ার আগ্রহ চলে গেলাম, এত কষ্ট করে রান্না করে খেলাম। তো ফ্রাইড রাইস রান্না করার পরও মনে হলো যে সাথে কিছু একটা না হলে আসলে কেমন হয়, এই কারণে আমি একটা মিটবল কারি করবো। বেসিক্যালি মিটবল কারিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে স্প্যাগেটি দিয়ে, কিংবা আমি যখন হ্যান্ডমেড নুডলসগুলো বানাই সেটা দিয়ে খেতে খুব মজা লাগে। আর আজকে আমার মনে হলো যে ফ্রাইড রাইস দিয়েও ট্রাই করি, খারাপ হবে না, একই রকম করেই তো করি। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে একটা ইনস্ট্যান্ট মিটবল কারি করে নিলাম। তো এই ছিল আমার রাতের বেলা মোটামুটি আজকে রান্না বান্না। আমি তখন মনে হয় 12টার মতো বাজে, তখন আমি রান্না বান্না কমপ্লিট করলাম। তারপরে মুভি দেখতে দেখতে আমি আমার ডিনার করলাম। এটাই হচ্ছে আমার রাত্রেবেলার রুটিন। আমার হয় 12টার মতন আমি রান্না বান্না, তারপরে মুভি দেখতে দেখতে আমি আমার রাতের বেলা হচ্ছে খেতে ইচ্ছা করে, নিজে করে খাই, আর সেটা আমি আপনাদের। তো ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।